ক্লাস 5 এর স্টুডেন্ট, আমরা এর আগের দিন যত অবধি করিয়েছিলাম তারপর থেকে আজকে করাবো তোমাদের প্রত্যেকের চেনা জানা বই। দেখতে পাচ্ছ আমার গণিত বা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ মাই ম্যাথামেটিক্স। ওকে, এই মাই ম্যাথামেটিক্স বা আমার গণিতের আমি পেজ নাম্বার যত অবধি করেছি, চলে এসো পেজ নাম্বার 84-তে। পেজ নাম্বার 84তে লেখা আছে, পেজ নাম্বার 84টা হচ্ছে এটা, এই যে 84 নাম্বার, আর এটা হচ্ছে পেজের চেহারা। সেখানে বলা হচ্ছে বিভিন্নভাবে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা করি। ইংলিশ মিডিয়াম কি বলছে? ইংলিশ মিডিয়াম দেখতে এরকম দেখতে একই। পেজ নাম্বার 86, এক্সপ্রেসিং দ্য ফ্র্যাকশনস বিলো ইন দ্য লোয়েস্ট ফর্ম। তার মানে তোমাকে এটাকে বলা হয় কাটাকুটি করতে শেখা। কাটাকুটি কি করে করতে শিখবো আমরা? অবশ্য ইংরেজি এবং বাংলা বইতে ডিফারেন্স রয়েছে। এটা 86, এটা 84, না আমাকে আরেকটা পেজ পিছনে যেতে হবে। রাইট, ইয়েস, 84 পাতা, এটা আমি 86 পাতা দেখিয়ে ফেলেছি। এই যে ট্রাইং ডিফারেন্ট ওয়েজ টু রিডিউস আ ফ্র্যাকশন টু ইটস লোয়েস্ট ফর্ম, এই যে এটা দেখা যাক। আমি শুরু করে দিচ্ছি, ঠিক আছে? প্রথমেই হচ্ছে 16/24, উপরে লিখছি trying different ways to reduce a fraction to its lowest form, class 5। তাহলে এটাকে আমি একটা কাজ করি, 2 into 2 into 2 into 2, 4 8 16 divided by 2 into 2 into 2, 4 8 8 into 0। এবার আমি ওপর নিচে 2 2 2 কেটে দিয়ে 2/3। দিস ইজ দ্য ওয়ে। এবার এইটাকে করতে গিয়ে তোমাদের বইতেও দেখানো আছে যে 24কে কি করে ভাঙছে। 24কে প্রথমে 2 প্রাইম ফ্যাক্টরসে ভাঙতে হবে আমাকে, আবার এই 2 থেকে 2 পড়ে রইল 6, আবার একে ভাঙতে হবে 2 3, এটা একটা ওয়ে। আবার 16 এর ক্ষেত্রেও তাই, 16কে ভাঙতে হবে 2 8, 8কে আবার ভাঙতে হবে 2 4, 4কে আবার ভাঙতে হবে 2 2। দিস ইজ দ্য ওয়ে। এবার we cancel out কতগুলো 2, 1 2 3, 1 2 3। we cancel out 3 2s from the numerator, মানে উপরের থেকে একটা দুটো তিনটে 2কে ক্যান্সেল করলাম, and 3 2s from the denominator, আমরা নিচে হর থেকেও তিনটে 2কে ক্যান্সেল আউট করব। যেখানে ক্যান্সেল আউট করে আমরা আলটিমেটলি যেটা পেলাম সেটা হচ্ছে 2/3। দিস ইজ দ্য লোয়েস্ট ফর্ম অফ দ্য ফ্র্যাকশন 16/24। এইভাবে আমাদেরকে করতে হবে। তারপরেরটায় আসা যাক, 20/28। 20/28 আমার এখানে 28 যদি আমি ধরি তাহলে তারও দুটো ভাগ আছে, 2 14, 2 7, আর 20 হচ্ছে 2 10, 2 5। তার মানে আমি এখান থেকে লিখতে পারি 2 into 5, নিচে লিখতে পারি 2 into 2 into 7, উপরে দুটো 2 নিচে দুটো 2 কেটে গেলে 5/7। দিস ইজ দ্য আনসার। তার মানে উপরেও 4 দিয়ে গুণ, নিচেও 4 দিয়ে গুণ করলে দেখো আলটিমেটলি 4 5 20 আর এদিকে 28। আমার
এই ফ্র্যাকশনটা আবার ব্যাক করছে, অর্থাৎ আমি যেটা কাজটা করেছি সেটা সঠিক কাজ করেছি সেটা প্রমাণিত হচ্ছে। নেক্সট ওই পাতাতেই আছে 36/81, ওই একইভাবে 36কে আমরা করব 218 2933, আর এদিকে 81কে আমরা করব 3 দিয়ে করলে 27, এদিকে 3 দিয়ে করলে 9, এদিকে 3টাকে আবার 3 ইন্টু 3। এবার আমি ওপরে লিখে নিচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, মানে 4 36, আর এদিকে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। সো ওপর নিচে দুটো করে 3 কেটে গেল, আমার এখানে ওপরে 4 নিচে 9। দেখো তার মানে ওপরেও 9 নিচেও 9 যদি আমি গুণ করি তাহলে হোয়াট আই হ্যাভ 36/81, অর্থাৎ আমি যেটা করেছি সেটা আবার ব্যাক করি, অর্থাৎ আমি যেটা করছি সেটা সঠিক। এইভাবে আমরা একটা ফ্র্যাকশনকে তার লোয়েস্ট ফর্মে আমাদেরকে নিয়ে যেতে হবে। পেজ নাম্বার 84 থেকে ছেড়ে আমরা পেজ নাম্বার 85-এ ঢুকবো। তোমরা যারা বাড়িতে বসে ভিডিওটা দেখছো সেই ভিডিওটাকে প্লে পজ করে তোমরা ভালো করে নিজের মতো করে অঙ্কটাকে করবে। এরপরে আমরা আসছি পেজ নাম্বার 85-এ। 85-এ কি দেওয়া আছে দেখা যাক। 85-এ দেওয়া আছে 45/63, 45/63। এই 45/63-কে আমি অন্য একটা পদ্ধতিতেও কাটাকুটি করতে পারি। 63 মানে হচ্ছে তোমার এটা 3 দিয়ে ডিভিজিবল, 45 ও 3 দিয়ে ডিভিজিবল, তাহলে 45 মানে হচ্ছে 15, এটা হচ্ছে 21, আবার এটা আমি 3 দিয়ে কাটলে 7, এটা 5, তাহলে what we have 5/7 হচ্ছে the lowest form of this fraction। এবং এর আগে যেটা করলাম 36/81, দেখো এটাও 3 দিয়ে ডিভিজিবল, এটাও 3 দিয়ে ডিভিজিবল, মানে 12, এটা হলো 27, আবার এটা 3 দিয়ে কাটলে 4, আবার এটা 3 দিয়ে কাটলে 9, সো উই হ্যাভ 4/9। এর আগে যেটা করেছি 4/9, এর আগের পাতায় যেটা করেছি একটু আগে আমি করে দিলাম, দেখো তার সাথে কিন্তু ম্যাচ করে গেছে। সেখানে অনেক বড় করে প্রাইম ফ্যাক্টরে ভেঙে 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 করেছি, এখানে জাস্ট কাটাকুটি করে করতে থাকছি। এবার আমরা দেখতে পারবো যে let's see by what other ways we can obtain the lowest form of 16/24. 16/24 এটা ছিল প্রথম যে ফ্র্যাকশনটা আমরা আজকে ক্লাস শুরু করেছি যেটা দিয়ে, সেটাকে আমরা আর কোন পদ্ধতিতে তার লোয়েস্ট ফর্মে যেতে পারি। তো একটা কাজ করা যাক, 16 আর 25 এর HCF বার করা যাক। HCF যদি আমি বার করতে পারি তাহলে এটা হলো 8, 12, আবার 2 দিয়ে কাটলে 4, 6, আবার 2 দিয়ে কাটলে 2, 3। তার মানে আমি HCF যেটা পেলাম সেটা হচ্ছে এই তিনটে। HCF of 16 and 24 হচ্ছে 2 into 2 into 2 মানে হচ্ছে 8। তাহলে একটা কাজ করা যায়, এই 16 থেকে ডিভাইডেড বাই 8 and 24 থেকে ডিভাইডেড বাই 8 করলে এখান থেকে 2 পাচ্ছি, এখান থেকে 3 পাচ্ছি। দিস ইজ দ্য লোয়েস্ট ফর্ম অফ 16/25. This is the way, another way to get the lowest form of fraction. আগে যেরকম বলেছিলাম প্রাইম ফ্যাক্টরসে ভেঙে নিয়েও করা যা গেল। সেকেন্ডলি দেখা গেল HCF, ওপরে আরেকটা ওয়েজ বলা হয়েছে, ঠিক আছে। আমি আরেকটা দেখাই 45/63, এটাও সম্ভবত এর আগের পাতায় ছিল, আমি একবার দূর দেখে নিই। না, এটা ছিল না, এটা আরেকটা নতুন ফ্র্যাকশন। 45/63 যদি আমি HCF করি, 45/63 3 দিয়ে গেলে 15, 21, আবার 3 দিয়ে গেলে 5, 7। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে ওর HCF। HCF যদি হয় তাহলে 45 ডিভাইডেড বাই 9, 3 into 3 তো 9, 63 ডিভাইডেড বাই 9, তাহলে এটা আসছে আমার 5 আর এটা আমার আসছে 7।
দেখো 5/7 লোয়েস্ট ফর্মে চলে এলো। এবার আমি একটা অন্য প্রসেসে করব, যে প্রসেস দিয়ে আমি ট্যালি করে দেখাবো যে 5/7ই আসছে। 45 মানে হলো আমি এখান থেকে ধরতে পারি 315, আবার এখান থেকে 3 5, আর তার মানে কি হচ্ছে 3 × 3 × 5, আর 63 কে এটা হচ্ছে 3 দিয়ে করলে 21, এটা হলো 3, এটা হলো 7, তার মানে 3 × 3 × 7, দুটো 3 কেটে গেল 5/7। অর্থাৎ আমি এর আগে যেটা করেছি সেটাই আবার আমি এখানে পেলাম। সো there is no question of different form. So this is the way of reducing fraction to its lowest form. বেসিক্যালি আমরা যখন কোনো ফ্র্যাকশনকে লোয়েস্ট ফর্মে নিয়ে আসি, আমরা কি করি, তার HCF দিয়ে ওই দুটো সংখ্যা ডিনোমিনেটর নিউমারেটরের যে HCF, সেই HCFটা দিয়ে তাকে ডিভাইড করি, তখনই আমরা লোয়েস্ট পেয়ে যাই। এখানে আমি আমার ওটা বুঝতে হবে। পেজ নাম্বার 86 প্রত্যেকে দেখো। পেজ নাম্বার 86 আমি তোমাদের দেখাচ্ছি, এই যে 86, পেজ নাম্বার 86। এখানে তুমি দেখো যে এক্সপ্রেসিং দ্য ফ্র্যাকশনস বিলো ইন দেয়ার লোয়েস্ট ফর্ম, তো দেওয়া আছে 72/99। আমি এটা দুরকম ভাবেই করে দেওয়ার চেষ্টা করছি। 72 মানে 36, আবার এটা মানে হচ্ছে 18, আবার এটা মানে হচ্ছে 9, এটা মানে হচ্ছে 3 × 3। 99 এ হচ্ছে 3 মানে 33 মানে হচ্ছে 3। এবার আমি 72 লিখছি 2 × 2 × 2 × 3 × 3, আর এদিকে লিখছি 3 × 3 × 11। তাহলে দুটো 3 কেটে গেল, ওপরে রইল 8, তলায় হলো 11। এটা একটা প্রসেস। সেকেন্ড প্রসেস হচ্ছে আমি এটাকে 3 দিয়ে যদি কাটাকুটি করি, তাহলে 3 মানে হচ্ছে 3 × 6, 4 × 24, এটা হলো 33, আবার 3 দিয়ে কাটলে 8, এটা 11। এটা একটা ওয়ে হলো। আরেকটা ওয়ে হচ্ছে 72 আর 99 এর যদি আমি HCF করি, তাহলে আমি পাচ্ছি 24, 33, আবার 3 দিয়ে করলে 8, 11, তার মানে 9। তার মানে 72 ডিভাইডেড বাই 9, 99 ডিভাইডেড বাই 9, তার মানে I have 72 মানে 8, আর তলায় দেখো ইন 3 প্রসেস। আমি যে 3টে প্রসেস এক্ষুনি তোমাদের দেখালাম, সেই 3টে প্রসেসেই কিন্তু ওই একই জায়গায় আমরা লোয়েস্ট ফর্মে ল্যান্ড হতে পারছি। পরের দিন তোমরা বাড়িতে, এখানে তো সবে একটা অঙ্ক আমি দেখালাম, রয়েছে এখনো 2 থেকে 8 অবধি। কিছু না, বাড়িতেই 2 থেকে 8 অবধি করবে, expressing 1/3, 1/4, 1/5 and 1/7 as fraction with 12 as their denominator। ঠিক আছে, এইখানে তুমি দেখো 1/3 সাথে ডিনোমিনেটরে 12 দিয়ে গুণ করে, তাহলে ওপরেও 12 দিয়ে গুণ করবে। 1/4 কে 4 কে 12 দিয়ে গুণ করলে হবে 48, 5 কে করলে হবে 60, 7 কে করলে হবে 84। এইভাবে এইটা কমপ্লিট করবে। In the summer holidays, we will paint the school doors. Today, Millie and I would be painting. I am painting the school doors red. Red কত হচ্ছে 2 ভাগের মধ্যে 1 ভাগ, 1/2 পার্ট, তার মানে সেই পার্টটাকে আমি আবার ডাবলও করতে পারি। Millie is painting the school door green, 1/4 পার্ট। এইটা পরের দিন গ্রেটার দেন লেস দেন ব্যাপারটা আমি বলার কিছু নেই। এখানে 2/4 পার্ট ইজ একটা ব্ল্যাঙ্ক দিয়েছে, 1/4 পার্টের থেকে গ্রেটার দেন অর লেস দেন, এইটা একটু করে রাখবে। মানে আমি কাজ দিলাম এই 2 থেকে এই অবধি। ঠিক আছে, পেজ নাম্বার 86। বাংলা মিডিয়ামের ক্ষেত্রেও তাই। পরের দিনকে এটা মানে এটা করে তারপরে পরের পাতা 87-তে যাব। আজকে এই অবধি, ভালো থাকো। যেগুলো পড়াচ্ছি সেগুলো বাড়িতে আমার দেখে প্র্যাকটিস করো। সুস্থ থাকো। এর পরের দিন ক্লাসে আবার দেখা হবে।